যাদবপুর হোস্টেল থেকে পড়ে গিয়ে মৃত্যু নদিয়ার বগুলার কলেজপুরার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডুর ক্রিয়াকার্য আজকে সম্পন্ন হলো। এদিন সকালে তার বাড়িতে বাবা রামপ্রসাদ কুণ্ডু নিজেই ছেলের এই কাজে ব্রতী হন। আয়োজন তেমন ভাবে না থাকলেও পরিবারের মামা, মামি, মা স্বপ্না কুণ্ডু, মামা অরূপ কুণ্ডু সহ পরিবারের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। ক্রিয়াকাজ সম্পন্ন হবার পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আসেন স্বপ্নদীপের বগুলার বাড়িতে। সেখানে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুর যাদবপুরে স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যু হয়েছে, আর এই ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। আজ স্বপ্নদীপ কুণ্ডুর ক্রিয়াকার্য সম্পন্ন হলো। নদিয়ায় বগুলার বাড়িতেই স্বপ্নদীপ কুণ্ডুর বাবা সেই ক্রিয়াকাজ সম্পন্ন করলেন। যাদবপুর হোস্টেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদীপ কুণ্ডুর। নদিয়ার বগুলার কলেজ পাড়ার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডুর ক্রিয়াকাজ সম্পন্ন হলো আজ। এদিন সকালে বাড়িতে তার বাবা রামপ্রসাদ কুণ্ডু নিজেই ছেলের এই কাজ সম্পন্ন করলেন। উপস্থিত তেমন কোনো আয়োজন না থাকলেও উপস্থিত ছিলেন আত্মীয় পরিজনেরা, ছিলেন মা স্বপ্নদীপ কুণ্ডুর মা, বাবা সহ মামা, মামি এবং অনেকেই। আজ ক্রিয়াকার্যের শেষে অধীর রঞ্জন চৌধুরীর নদিয়ার বগুলার বাড়িতে যান এবং তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এটাই বলতে চাই যে অত বড় একটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে ছেলেপিলেরা স্টুডেন্টরা যায় ভালো করে শিক্ষা অর্জন করতে, সেখানে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা যে মেরে ফেলা হচ্ছে, সেটা খুবই খারাপ বিষয়। যেটা এটাই বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গ সারা তথা যত কলেজ আছে প্রত্যেক কলেজের স্টুডেন্টকে এটাই বলতে চাই যে আমাদের এই যে র্যাগিং চলছে বা র্যাগিংয়ের শিকার হচ্ছে স্টুডেন্টরা, নতুন যেসব স্টুডেন্টরা যাচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাদেরকে আমরা এটাই বলতে চাই যে থার্ড ইয়ার যারা দাদারা আছে তারা যেন এই যে র্যাগিংয়ের শিকার করছে ছোটো ভাইদের, তা এটা যেন বন্ধ হোক বা এটা যেন কম চলা বন্ধ হয়, এটাই আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গ সরকার। নদিয়ার বগুলার বাড়িতে স্বপ্নদীপের আজকে কার্য সম্পন্ন হলো। স্বপ্নদীপের বাবাই বাড়িতে ছেলের কাজ সম্পন্ন করলেন। বিশেষ কিছু আয়োজন না থাকলেও সামান্য আত্মীয় পরিজনের উপস্থিতিতে আজ স্বপ্নদীপের কাজ সম্পন্ন হয়। কাজের পর উপস্থিত হয়েছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যাদবপুর রহস্য মৃত্যুকাণ্ডে যাদবপুরে হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপের। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। আজ স্বপ্নদীপের বাবা বাড়িতেই তার ক্রিয়াকাজ সম্পন্ন করলেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি কমল দত্ত। কমল, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো বাড়িতে যে শোকের ছায়া সে কথা বলার আর অপেক্ষা রাখে না। আজ বাড়িতে বাবাই ছেলের কাজ সম্পন্ন করলেন, ওখানকার চিত্রটা এখন কিরকম জানাও আমাদেরকে। স্বপ্নদীপের ক্রিয়াকাজ সম্পন্ন হলো। এদিন স্বপ্নদীপের বাবা নদিয়ার বাড়িতেই তার কাজ সম্পন্ন করলেন। যাদবপুরে হোস্টেলে ছেলেকে রেখে এসেছিলেন বাবা। স্বপ্ন ছিল পড়াশোনা করবে, কিন্তু তার তিন দিনের মধ্যেই এলো খবর আর বাড়িতে ফিরল না ছেলের মৃতদেহকে নিয়ে ফিরতে হলো বাড়িতে। আজ স্বপ্নদীপের কাজ সম্পন্ন হলো। বাড়িতে বাবাই ছেলের কাজ সম্পন্ন করলেন। ঘটনাকে কেন্দ্র করে পুরো পরিবারের শোকের ছায়া। তেমন কোনো আয়োজন ছিল না, সামান্য কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে আজ ক্রিয়াকাজ সম্পন্ন হলো। সূত্রের খবর, আজ ক্রিয়াকাজ সম্পন্ন হওয়ার পর নদিয়ার বগুলার বাড়িতে যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি স্বপ্নদীপের বাড়িতে পৌঁছে তার পরিবারের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কমল দত্ত। কমল, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো বাড়িতে যে শোকের ছায়া সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজ বাড়িতে বাবাই ছেলের কাজ সম্পন্ন করলেন, ওখানকার চিত্রটা এখন কিরকম জানাও আমাদেরকে। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে রাজ্য এবং যে ছাত্র মৃত্যুর ঘটনা যে ঘটেছে, সেই ঘটনায় কিন্তু
রাজ্যের রাজনীতি কিন্তু এখন তোলপাড় হতে শুরু করেছে একের পর এক। এবং এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই ধরনের ঘটনা ঘটেছে তাতে কিন্তু উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকারা, যারা ছেলে মেয়েদের পড়াশোনা করতে পাঠান যারা উচ্চ শিক্ষার জন্য। সেই কারণে যে ছাত্রের মৃত্যু হলো, এই যে র্যাগিং এর ঘটনা বা পরপর যে ঘটনাগুলো ঘটেছে, এই স্বপ্নদীপের পরিবার যেখানে তার মামার বাড়ি রানাঘাটে, সেখানে পরপর প্রশাসনিক কর্তারা আছেন এবং আজকে সোমবার কিন্তু তার ক্রিয়া কাজ সম্পন্ন হয়। গভীর মর্মাহত এবং পরিবারের সদস্য তারা কিন্তু এই যে তার ক্রিয়া কাজ, সেই কাজের জন্য কিন্তু তারা সকালে রানাঘাটে মামার বাড়ি থেকে কিন্তু তারা চলে যান। মা স্বপ্না কুণ্ডু এবং সেই সাথে বাবা রামপ্রসাদ কুণ্ডু এবং পরিবারের অন্যান্য সদস্যরা তারা গিয়ে তার যে ক্রিয়া কাজ সেগুলো সম্পন্ন করেন। কিন্তু রানাঘাটের যেটা দেখা যাচ্ছে, রানাঘাট থেকে কিন্তু রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর দুলাল পাত্র সহ অন্যান্য যারা আছেন তাদের মধ্যে সমীর কুমার পোদ্দার এবং অন্যান্যরাও সেখানে উপস্থিত হন। এবং কংগ্রেস নেতা শঙ্কর সিংহ কিন্তু তাদের বাড়িতে, স্বপ্নদীপের বগুলার কলেজ পাড়ার বাড়িতে কিন্তু তারা উপস্থিত হন। তাদের প্রতি গভীর সমবেদনা তারা প্রকাশ করেন এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং সমবেদনা তারা প্রকাশ করেন। এবং এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। এই ঘটনার জন্য রাজ্যে তোলপাড় হয়েছে এবং শিক্ষার অঙ্গন যেভাবে কলুষিত হয়েছে তা সমাজের কাছে একটা অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে, এমনটাই বলা যেতে পারে। আমরা খবর পেয়েছি যে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তিনি স্বপ্নদীপের যে বাড়ি বগুলা কলেজ পাড়ায়, সেখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু এসছেন। আমরা জানি যে গতকালকে কিন্তু কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তব তিনি কিন্তু এসেছিলেন রানাঘাটের বাড়িতে। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং এই নিন্দার কথা তিনি কিন্তু বলেছিলেন এবং পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু তিনি আইনিগতভাবে বলেছেন। এবং অধীর রঞ্জন চৌধুরী কিন্তু যেটা জানা যাচ্ছে যে তিনিও কিন্তু এই স্বপ্নদীপের পরিবারের পাশে আছেন এবং সর্বত্রভাবে আছেন। এবং সেই সাথে সাথে যে যারা দোষী তাদের কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি কিন্তু তিনি করেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জায়গাটায় যে আজকে যে ক্রিয়া কাজ যে চলছে, সেই কাজের জন্য কিন্তু যে পরিবার যেভাবে মর্মাহত বা দুঃখ বেদনা, সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছে। সেখানে এই শ্রাদ্ধ বা যে ক্রিয়া কাজ, সেই কাজ কিন্তু সম্পন্ন হচ্ছে গভীর বেদনা নিয়ে। এবং সেই গভীর বেদনার সাথে সাথে যে ঘটনা আজকে প্রকাশ্যে সামনে আসছে, যে শিক্ষার জায়গা থেকে যে ছেলেকে বাবা তার নিজের হাতে করে দিয়ে আসলেন, সেদিন এই ধরনের ঘটনা ঘটলো। এই ঘটনা কিন্তু ইতিহাসের অক্ষরে অক্ষরে পাতায় পাতায় লিখে রাখবে তারা, সেই স্বপ্নদীপের পরিবার। এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে যে প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে এই স্বপ্নদীপের মৃত্যুর যে কাহিনী, সেই কাহিনী এখনো পর্যন্ত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইন্ডিকেট করে পুলিশ অন্য কোনো কিছু পায় কিনা, এই ধরনের কাজের সাথে কারা কারা যুক্ত, প্রতি মুহূর্তে কিন্তু তার যে মৃত্যু রহস্য ঘনীভূত হচ্ছে। কিন্তু একদিকে যে রানাঘাটের মামার বাড়ি এবং অন্যদিকে বগুলার যে কলেজ পাড়ায়, সেই কলেজ পাড়ায় কিন্তু শোকাহত গোটা বগুলাবাসী এবং নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকার মানুষজন এবং যারা শিক্ষার সাথে যুক্ত তারা কিন্তু এই ঘটনায় কিন্তু নিন্দায় ঝড় তুলেছেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ কমল আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, আজ ক্রিয়া কাজ সম্পন্ন হলো স্বপ্নদীপের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল স্বপ্নদীপের। সেই স্বপ্নদীপের মৃত্যুকে ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে। আজ নদিয়ার বগুলার বাড়িতে স্বপ্নদীপের ক্রিয়া কাজ সম্পন্ন করলেন তার বাবা। স্বাভাবিক বাড়িতে শোকের ছায়া তৈরি হয়েছে। সামান্য কয়েকজন আত্মীয়কে নিয়েই আজকে তার ক্রিয়া কাজ সম্পন্ন হয়। সূত্রের খবর, আজ ক্রিয়াকাজ সম্পন্ন হবার পর তার বাড়িতে পৌঁছেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন।